21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামিকে খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের শুনানি মঙ্গলবার। আজ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই দিন ধার্য করেন। ওই দিন আলোচিত এই মামলাটি প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের কার্যতালিকায় 1 নম্বরে থাকবে। আপিল বিভাগ জানান, মামলার গুরুত্ব অনুসারে এই শুনানিতে প্রধান বিচারপতির উপস্থিত থাকা দরকার। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ গত 1 ডিসেম্বর তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছিলেন। গত 21 নভেম্বর এ মামলায় খালাস চেয়ে করা আসামিদের আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষ হয়। 2018 সালের 10 অক্টোবর এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত। 2004 সালে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত হন 24 জন, আহত হন অন্তত 4 শতাধিক। তো দুটা মামলাই আপনার হাইকোর্ট ডিভিশনে ডেথ রেফারেন্স হিসাবে আসলো এবং দুটাতেই টোটাল একিউজ যারা ছিল অল ওয়ার একুইটেড, সবাইকে খালাস দিল। তার এগেনস্টে স্টেট আপনার লিভ টু আপিল ফাইল করেছিল এবং ওই লিভ টু আপিল আজকে আপনার আমাদের অ্যাপালেট ডিভিশনে 1 নম্বর কোর্টে and bench today was presided by His Lordship Mr. Justice Jubair Rahman Chaudhuri with other 2 companion judges of the said honorable division. বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।